গ্রামের ঠিক মাঝখানে একটি সিঁড়ি ছিল যা সোজা আকাশের দিকে চলে গেছে, যার শেষ কোথায় দেখা যায় না। বছরে দুইবার তারা সেই দিবস পালন করত, যেখানে একটি ড্রাম থেকে লটারির মাধ্যমে নাম বেছে নেওয়া হতো। নির্বাচিত হওয়াটা ছিল অনেক বড় সম্মানের বিষয়। এই উৎসবে গ্রামবাসীরা গর্বে উৎফুল্ল হয়ে উঠত। তার বোন তার চুল ঠিক করে দিল এবং চোখে জল নিয়ে তাকে জড়িয়ে ধরল। ভাইয়ের সাথে তার আর দেখা হবে না যখন সে নিজে নির্বাচিত হবে। প্রবীণ ব্যক্তিটি তার বুকে হাত রেখে এক মুহূর্তের জন্য তাকে পরীক্ষা করলেন, তারপর কোনো কথা না বলেই সরে দাঁড়ালেন। গ্রামবাসীদের উৎসবের মধ্য দিয়ে সে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো, কিন্তু মেঘেরা যখন তাকে গ্রাস করে নিচ্ছিল তখন তার বোনের মনে হলো ভয়ঙ্কর কিছু একটা হবে। সেই রাতে সে লুকিয়ে গ্রাম পেরিয়ে সিঁড়ির গোড়ায় পৌঁছালো। নির্বাচিত না হয়ে এই সিঁড়িতে ওঠার অর্থ হলো তার নাম আর কোনোদিনও ডাকা হবে না। সে যদি এটা করে তাহলে হয়তো তার ভাইয়ের সাথে আর কখনোই দেখা হবে না, কিন্তু সে তার মনের ভিতরের অস্থিরতা দূর করতে পারছিল না। তাই সে উঠতে শুরু করলো। নিচে যখন গ্রামটি মিলিয়ে গেল, বাতাস হালকা হয়ে এলো এবং আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। সে একটি দরজা খুঁজে পেল। একটা ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ছিল একটা লম্বা টেবিল, যার দুই প্রান্তে দুই অদ্ভুত প্রাণী বসেছিল। তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে সবচেয়ে বড় ট্রেটির ডাকনা তুলল। অবিশ্বাস্যে সে জমে গেল। ওটা ছিল তার ভাই, রুস্টের মতো করা বাঁধা, মুখে একটা আপেল গুজা, তার চোখ টিপ টিপ করছিল। সে তখনও বেঁচে ছিল। সে সাহায্যের জন্য দৌড়ে যেতে ঘুরতেই বাতাস সজোরে দরজাটা বন্ধ করে দিল।